পাইথন গ্লোবাল ভেরিয়েবলস। তো আমাদের আগের ভিডিওটা যারা দেখেন নাই ভেরিয়েবলস এর উপরে, অবশ্যই সেটা দেখে তারপরে এই ভিডিওটাতে আসবেন, কারণ ওইটা দেখাটা জরুরি। ভেরিয়েবল সম্পর্কে বেসিক নলেজ নেওয়ার জন্য ওইটা ইম্পর্ট্যান্ট। আর এখন একটু অ্যাডভান্স গ্লোবাল গ্লোবাল ভেরিয়েবল কিভাবে ইউজ করা যেতে পারে এই বিষয় নিয়ে এই জন্য একটা ডেডিকেটেড ভিডিও। তো গ্লোবাল ভেরিয়েবলসটা সাধারণত ফাংশনের বাইরে ইউজ করা হয়, ক্রিয়েট আউটসাইড ফাংশন, এবং অ্যাক্সেসটা সব জায়গাতে থাকবে গ্লোবাল ভেরিয়েবলস, কারণ এটা লোকাল না, গ্লোবাল। সো লেটস সি, আমরা একটা ফাংশন দিলাম এখানে, এই সরি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম অ্যাপেল নামে। এবার ফাংশন নিব। সো এইটা নিয়ে টেনশন করার দরকার নাই কিভাবে ফাংশন লিখে, জাস্ট এইটা মনে রাখেন যখন কোনো একটা ফাংশন লিখবেন তখন ডিইএফ, ডেফ ডিফাইন করছেন, বাকি সবকিছু সেম। বাকি সবকিছু সেম বলতে মাই ফাঙ্ক, এটা একটা ফাংশনের নাম, এখানে আপনি যা ইচ্ছা তাই আপনার নাম দিতে পারেন, রহিম, করিম, এনিথিং আপনি দিতে পারেন, জাস্ট কিওয়ার্ডটা ডিফারেন্ট। দুনিয়ার সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন একইভাবে কাজ করে, কিছু সিনটেক্স কিছু ব্যাপার থাকে। সো পাইথনের কিভাবে কাজ করে এটা নিয়ে এখন কথা বলবো। সো ফাংশন পারেন না, এটা অনেক টাফ, পাইথন আগে করেন নাই, ওকে ইটস ওকে, জাস্ট ডিফ দেন মাই ফাংশন, হয়ে গেল ফাংশন লিখ। এখন আমি আহ, এই ফাংশনের মধ্যে কিন্তু লোকালি আমার এই ভেরিয়েবলটা নাই, এটা গ্লোবালি আছে, বাট আমি এটার অ্যাক্সেস পাবো কিভাবে, লেটস সি। ফাংশনটাকে কল করে নিই, অনেকেই ভুলে যান ইম্পর্টেন্ট থিং, মাই ফাংশন প্রিন্ট করে দিয়েছি আমরা এক্স কে, ঠিক আছে, ডিফাইন করছিলাম ফাংশন, ওকে এভরিথিং অলরাইট। ইন্ডেন্টেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট পাইথনে, ইন্ডেন্টেশন থাকতে হবে। ইন্ডেন্টেশনের ভিডিও যারা দেখেন নাই দেখে আসেন, ইন্ডেন্টেশন পাইথনের হার্ড, সবকিছু ঠিক বাট ইন্ডেন্টেশনে যদি ভুল করেন কোনো কিছুই ঠিক নাই। তো চলে আসছে অ্যাপেল। সো আমি এটার অ্যাক্সেস কিভাবে পাইলাম, কারণ এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। আর একটা বিষয় সেটা হচ্ছে, আমি যদি এখন এই সেম নামে লোকালি আর একটা ভেরিয়েবল নিয়ে নিই এখানে, মনে করেন এক্স নামে আমি আর একটা অরেঞ্জ নামে একটা নিয়ে নিলাম, তাহলে এখানে কি আসবে, লেটস সি। এখানে কিন্তু এই গ্লোবালটাকে নেয় নাই, ওর লোকাল যেটা প্রথমে যেটাকে পাইছে লোকালটাকে পেয়েছে। সো অরেঞ্জ, অরেঞ্জটাকে নিয়ে নিয়েছে। এখন আমি আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এইগুলো, তার মানে কি গ্লোবাল আর কাজ করবে না, অবশ্যই কাজ করবে। প্রিন্ট করে নিলাম আমি, গ্লোবালি প্রিন্ট করছি, এক্স কেই কিন্তু প্রিন্ট করছি, ওকে ইন্ডেন্টেশন রান করলাম, অরেঞ্জ অ্যাপেল, এবার কিন্তু আগে অরেঞ্জ আসছে মানে লোকালটা আগে আসছে, দেন অ্যাপেল আমার গ্লোবাল যেটা, সো এটা অ্যাপেল। বুঝতে সমস্যা হলে আরেকবার একটু রিকল করে দেখেন, সরি একটু একটু ক্রিটিক্যাল, আরেকবার জাস্ট ভিডিওটাকে আরেকবার দেখতে পারেন। আর একটা বিষয় সেটা হচ্ছে নর্মালি আমরা যখন ভেরিয়েবল ফাংশন ইনসাইডের মধ্যে কোনো একটা ফাংশনের ভিতরে ভেরিয়েবল কল করি সেটা লোকাল হয়, বাট আমি ইচ্ছা করলে গ্লোবাল ভেরিয়েবলসও আমি লোকালি এখানে ডিক্লেয়ার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাকে জাস্ট বলে দিতে হবে যে এটা একটা যে গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল গ্লোবাল এক্স, আমি বলে দিলাম যে এক্সটা একটা গ্লোবাল ভেরিয়েবল, লেটস সি কি হয়। সো এবার কিন্তু অরেঞ্জ অরেঞ্জ চলে আসছে, এই অ্যাপেলকে কিন্তু নেয় নাই, কারণ আমি এখানে বলে দিছি অরেঞ্জ একটা গ্লোবাল ভেরিয়েবল। সো এটাকে রিপ্লেস করে দিচ্ছে। সো আপনি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারেন আপনার যদি কাজের না দরকার হয়, কারণ আপনি এখানে বলেই দিচ্ছেন যে এটা গ্লোবাল হয় অরেঞ্জটা। সো আমার এখানেও যেটা আসবে এখানেও সেটাই আসবে, ইট ডাজেন্ট ম্যাটার আপনি বাইরে কি ডিক্লেয়ার করছেন, কারণ আপনি এখানে বলে দিয়েছেন যে এই এক্সটাই গ্লোবাল। সো আরেকবার দেখি, অরেঞ্জ অরেঞ্জ আসার কথা,
আচ্ছা একটা এরর আসছে, ইন্টারেস্টিং। গ্লোবাল এক্স, আচ্ছা আচ্ছা, কি আসছে এররটা? লাইন ওয়ান, গ্লোবাল এক্স, ওকে, এক্স এর মধ্যে আমরা অরেঞ্জকে দিয়ে দিলাম, তারপরে প্রিন্ট করে দিয়েছি। ও আচ্ছা, এখানে তো এটা থাকবে না, সরি। ইয়েস। সো এবার আমি এটাকে এখানে প্রিন্ট করে দিলাম, এখানে অরেঞ্জ চলে আসলো, সরি এটা এখানে থাকবে না, আর এটা তো গ্লোবাল, প্রিন্ট করে কোনো লাভ নেই। সো দিস ইজ হাউ ইটস ওয়ার্ক। আই হোপ এই রিলেটেড সমস্ত কনফিউশন শেষ। সো আপনি যদি চান এখানে আর কি এইভাবে ইয়ে করে দিতে পারেন, বাট এখানে দুইবার করে দেওয়া হয়েছিল, কারণ এটা কিন্তু গ্লোবাল, সো এটা কিন্তু আর লোকাল নেই। সো দুইবার এখানে এই জন্য ইউর আসছিল, সরি। আই হোপ মেক সেন্স করছে। দেন আর কি দিয়ে কথা বলা যেতে পারে? আর একটা, সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করা যায় অনেক সময়। গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করা যায়, যেটা আমরা আগেই করে দেখালাম আর কি। আচ্ছা ওইটা নিয়ে কথা বলা শেষ। যেমন আর কি, এটার কথা বলছিলাম। মনে করেন আপনি একটা গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে চান, তো মনে করেন এখানে অডি ছিল, এটাকে আপনি বিএমডব্লিউ করতে চান। সো গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু আমি চেঞ্জ করে দিচ্ছি, সো এটা এখন একটি বিএমডব্লিউ আসবে, বিএমডব্লিউ। সো ইটস ইজি, ইটস নট এ বিগ ডিল। আপনি যদি আগের কথাগুলো বুঝে থাকেন তো এটা কোনো ম্যাটার না। জাস্ট অডি নিয়েছি, তারপর গ্লোবাল করে দিয়েছি, সো বিএমডব্লিউটাই আর কি এখন গ্লোবাল। সো দিস হাউ ইটস ওয়ার্ক। সো ইটস অল অ্যাবাউট গ্লোবাল ভেরিয়েবলস। আর কিছু বলার নাই এখানে, ভেরিয়েবলস নিয়ে আর কিছু বলার নাই, ভেরিয়েবলস এর সবকিছু শেষ দুইটা ভিডিওতে। সো থ্যাংক ইউ। নেক্সট আমরা ডেটা টাইপস নিয়ে কথা বলবো। সি ইউ।